সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা ফোকাস করব জিহারের উপরে। জিহার সেটা আমাদের লিস্টে সেটা আছে। আমরা আজকে পড়ব ইনশাল্লাহ সূরা আল মুজাদালা 58 নম্বর সূরার। ওখানে জিহার আছে 1 2 3 4 আয়াত পড়লেই আমরা জিহার সম্পর্কে জানতে পারবো। ইনফ্যাক্ট 4 নাই 3 পর্যন্তই যথেষ্ট, তারপরে 4টা পড়ে নেব ইনশাল্লাহ। আর সময় পেলে হয়তো 33-এর 4 আহজাবের 4 নাম্বার আয়াতটাও পড়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করছি সূরা মুজাদালা 58 নম্বর 1 থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাদ অবশ্যই, সামিয়া শুনেছেন, আল্লাহু আল্লাহ, কাউলা কথা, আল্লাতি তার যে, তুজাদিলুকা মানে তোমার সাথে। আল্লাহ যার সাথে কথা বলছেন, নবীর সাথে বলছেন, নবীকে তোমার সাথে যে যুক্তিতর্ক করছে তার কথা আল্লাহ শুনেছেন। ফি ব্যাপারে, যাও জিহা তার পার্টনার বা সঙ্গীর বিষয়ে সে সেটা শুনেছেন, আল্লাহ তাআলা শুনেছেন তার কথা। ওয়াতাশ তাকি এবং অভিযোগ করেছে, উনি অভিযোগ করছে। ওয়াতাশ তাকি কে অভিযোগ করছে? যার কথা বলা হচ্ছে যে নবী বাদ দিয়ে যে আরেকজন, তার কথা, যে যুক্তিতর্ক করছে তার সাথে। যুক্তিতর্ক বলতে বেয়াদবি ছাড়া, বেয়াদবি না, যৌক্তিক যে বিষয়টা আলোচনা করা যায় সেই ধরনের আলোচনা চলছে, সেই ধরনের। এবং যে অভিযোগটা সেটা সরাসরি সে অভিযোগ করেছে কার কাছে? ইলা আল্লাহ, আল্লাহর কাছে, সরাসরি আল্লাহর কাছে সে অভিযোগটা করছেন। সরাসরি বলেছে ওয়াতাশ তাকি ইলা আল্লাহ, মানে সরাসরি সে আল্লাহর কাছে অভিযোগটা সে জানাচ্ছে। ওয়াল্লাহু আর আল্লাহ, ইয়াসমাউ শুনছেন, তাহাউরাকুমা এই যে তোমাদের যে কথোপকথন, তোমাদের দুজনের যে কথোপকথন, সংলাপ বা কথাবার্তা, সেটা আল্লাহ তাআলা শুনছেন। ইন্না নিশ্চয়ই আল্লাহ সামিউন সব কিছুই শুনেন, বাসিরুন এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন, মানে সব কিছু দেখেন। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আমরা তাহলে 1 নম্বর পড়লাম। 1 নম্বর আমরাও এইভাবেই আমরা পোস্ট করেছিলাম যে নিশ্চয়ই আল্লাহ শুনেছেন তার কথা, যে তোমার সাথে যুক্তি সহকারে তর্ক করছে তার পার্টনার বা সঙ্গীর ব্যাপারে, এবং সে অভিযোগ করছে সরাসরি আল্লাহর কাছে। আর আল্লাহ শুনছেন তোমাদের কথোপকথন বা কথাবার্তা বা সংলাপ। নিশ্চয়ই আল্লাহ সব শুনেন, সব দেখেন। তাহলে আমরা 2 নম্বর আয়াতে যাচ্ছি। 2 নম্বর আয়াতে বলেছে, আল্লাযিনা যারা, আল্লাযিনা যারা, ইউজাহিরুনা জাহির করে, জিহার করে। এনে আমার কাছে লেখা আছে জিহার করা, আমার এই কোরআনে বাংলা ট্রান্সলেশন করা আছে জিহার করে। আচ্ছা, এখানে বলেছে ইউজাহিরুনা, যারা জাহির করে মানে জাহির করে। এক ধরনের আমরা বাংলায় অনেক সময় বলি যে তুমি জাহির করছো, তোমার নলেজ কি জাহির করছো, তোমার জ্ঞান জাহির করছো, তুমি তোমার পাণ্ডিত্য জাহির করছো।
বিষয়টা এইভাবে নেওয়া যেত। কেন এটা জিহার নিয়ে আসলো ঠিক আমি বুঝি নাই। এখানে লেখাও আছে জহিরু, তো জহিরকে জিহার কীভাবে আসে সেটাও আমি জানি না। এখন এটা যদি মিডল ইস্টের কোনো ওয়ার্ডটা হয়ে থাকে জিহার, তাহলে ভিন্ন বিষয়, সেটা এটার সাথে ম্যাচ করেছে হয়তো, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটার সাথে ম্যাচ করে না। ম্যাচ করে হলে জাহিরটা, জাহির করা, জাহির যদি হয় তাহলে হয় যে জাহির করা মানে দেখানো, দেখানো, পাণ্ডিত্য দেখানো, এই এক ধরনের জাহির। তো এইটার ওই জন্য আমরা কয়েকটা রেফারেন্স দিয়েছি এই জাহির কোথায় কোথায় আমরা পাবো। জাহির আমরা বলেছি জাহির অথবা আত্মহংকার, মানে জ্ঞানের অপচর্চা যাকে বলে, আত্মহংকার করা, যেহেতু জ্ঞান নিয়েই কথাবার্তা হচ্ছে, তো আত্মহংকার মানে জ্ঞানের অপচর্চা করা। প্রভুত্ব, যে ডোমিনেট করা, ডোমিনেট করে, একজন আরেকজনের উপরে ডোমিনেট করতে চায়, জাহির করে যেন আমি পণ্ডিত, আমি বেশি জানি, আর যে কম জানে তাদের উপর আমি ডোমিনেট করব। এটা হিউম্যান নেচার। তাই এখানে আমরা একটা জাহিরের রেফারেন্স দিয়েছি 61-র 14, তারপরে 57-র 3। দেখি 61-র আমরা 57-র 3 আর 61-র 14, তাহলে 61-র 14-তে যাই। 61-র 14-তে কী আছে? একষট্টি হলো সূরা সফ, আর সফের 14 নম্বর লাস্ট এই আয়াতটা, 14 নম্বর আয়াত, শেষ আয়াতের শেষ ওয়ার্ডটা দেখেন, একদম শেষ ওয়ার্ড, পুরো পড়ছি না, শেষ ওয়ার্ডে লেখা আছে জহিরিন, মানে তার আগে বলা আছে যে ফা আসবাহু জহিরিন, ফলে তারা হলো বিজয়ী। জহিরিন বিজয়ী বলো, বিজয়ী। তো বিজয়ী কারা হয়? যারা ডোমিনেট করে তারাই বিজয়ী হয়, এবং তারা পরবর্তীতে ডোমিনেট করবে, এটাই স্বাভাবিক, এটি নর্মাল বিষয়। তার মানে ডোমিনেট করছে। যারা ডোমিনেট করতে পারে খেলাধুলার মধ্যেও দেখবে, যারা ডোমিনেট করতে পারে তারাই জিতে। তো এইখানে যুদ্ধের মধ্যে যারা ডোমিনেট করেছে তারাই জিতেছে, যদি যুদ্ধ হয়ে থাকে যে কোনো বিষয়ে, যে এটা তারা বিজয়ী হয়েছে, তাহলে জাহির এখানে বলেছে বিজয়ী। আর ওইখানে কেন এই জহির সেম বানান, কেন সেখানে 58-তে কেন বলল যে জিহার, এটা আসলে আমিও বুঝি নেই। এখন আমরা যাই 57-র 3-এ। 57-র 3, বলেছে হুয়া আল আউয়ালু, আর তিনি পূর্বের, ও আল আখিরু, ও পরের, ওয়া জহিরু প্রকাশ্য, এখানে বলেছে এবং প্রকাশ্য, ও আল বাতিন এবং গোপন, মানে আল্লাহ তাআলার কথা বলছেন। তিনি আগেও ছিলেন, পরেও আছেন, পরেও থাকবেন, এখনও আছেন, পরেও থাকবেন। যদি আমার এখানে আদি ও অন্ত বলেছে, আদি অন্ত আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি উনি পূর্বেও ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন। এর মধ্যে আর কোনো কিছুই কোনো সীমারেখা নেই, সীমারেখা টানতে পারছি না, টানতে পারবেও না, যেহেতু আমি জানি না আল্লাহ সম্পর্কে কোনো কিছু। আল্লাহ তাআলা যা বলেছেন কিছু সামান্য বিষয়, সেটাই আমরা বলতে পারবো, এর বেশি বলতে পারবো না। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি হলো জহির, তিনি প্রকাশ্য। তাহলে এই প্রকাশ্য বলেছেন, সেটা উনি প্রকাশ্য বলতে বোঝাচ্ছেন হয়তো ওনার দিন, ওনার সৃষ্টি, ওনার আয়াতসমূহ, নিদর্শন, এগুলো প্রকাশ্য, বাট উনি প্রকাশ্য বলেছেন, এতটুকু আমরা বুঝি। জাহির অর্থ কি? প্রকাশ্য। তাহলে এখানে প্রকাশ্য, এখানে কেন আমরা আবার যাই 58-তে, 58-2 যাই, 58-2, তাহলে আল্লাযীনা ইউজাহিরুনা, তাহলে এইখানে ইউজাহিরুনা, এখানে তো জিহার হতে পারে না, জাহির করা। যদি কেউ জাহির করে যে, তাহলে হইলো, তো আমরা যেটা বলি যে হ্যাঁ জাহির করিস না, নিজেকে এত জাহির করার দরকার নাই, তাহলে অথবা আত্মহংকার, জ্ঞানের অপচর্চা করছে, প্রভুত্ব করছে। আচ্ছা, মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা জাহির করে, তার মানে এইটা আল্লাহ তাআলা নবীকে বলছেন তোমাদের মধ্যে থেকে, মানে তার যে কওম আছে সেই কওমদের কথা বলতেছেন, যে তোমাদের মধ্যে থেকে যারা জাহির করে মিন নিসা ইহিম, তাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের জন্য। যে নিসা আমরা নেই, আগের থেকেও নিয়েছি, এখনও নিচ্ছি, আমাদের এটাই এখনও বুঝ যে নিসা অর্থ হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা দুর্বল জনগোষ্ঠী, অথবা দুর্বল জনগোষ্ঠী।
এখন এটা অনুসারীও বলা যেতে পারে, অনেক সময় অনেকে অনুসারীও বলতে চান, ঠিক আছে, কিন্তু আমি আপাতত এটাকে জনগোষ্ঠী হিসাবে নিচ্ছি। তাহলে যারা পাণ্ডিত্য করে অথবা ডোমিনেট করে অথবা আত্মহংকার করে, তাদের জ্ঞানের মাধ্যমে জ্ঞানের অপচর্চা করে, তাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা দুর্বল জনগোষ্ঠী, তাদের কথা বলছে। মা নয় হুন্না তারা উম্মাহাতিহিম, তাদের উম্মা। এই যে নয় তারা তাদের উম্মা, আর আমার ইয়েতে কোরআনে লিখেছে তাদের মা নয়। এখন উম্মা কিভাবে মা হয় জানি না, উম্মি হইলে মা হইতে পারে, কিন্তু এখানে উম্মা বলেছে। উম্মা তো মা না, উম্মা তো আমরা জানি উম্মত অথবা উম্মা, যে জাতি। এখন আমরাও এটার রেফারেন্স দিয়েছি, তাহলে আমরা একটু এটার রেফারেন্সটা রেফারেন্সে যাই আগে। তাহলে আমাদের রেফারেন্স হলো এখানে 28-এর 7, 23, 59 এবং 75, আরও জায়গায় আছে, আমরা সব জায়গায় যাবো না, শুধু কাছাকাছি যাই, 28-এ যাই, আমরা একটু 28-এ যাই। আঠাশের 7, 5 বলেছিলাম ভুল করে। 28-এর 7 দেখেন, এই যে থার্ড ওয়ার্ডটা বলেছে ও আও হাইনা, আর আমরা ওই করেছিলাম, ও আহাইনা ইলা কাছে উম্মি। দেখেন উম্মি, মা কিন্তু উম্মি, জের আছে নিচে, মিমের নিচে, উম্মি তার মায়ের কাছে, মুসার মায়ের কাছে। তাহলে উম্মি যদি হইতো তাহলে সেটাকে আমরা মা বলতে পারতাম, কিন্তু ওখানে লেখা আছে উম্মা, ঠিক আছে। আমরা এই এতটুকু বন্ধ থাকি এটা সাথে। এরপর আমরা যাই 23-এ যাই একটু, এই যে 28-এর 23 বলছে ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা, আর যখন সে পৌঁছলো মাদিয়ান, মানে এই মাদিয়ান মতবাদের যারা আদর্শের যারা যে জাতি, সেই জাতির জ্ঞানের কাছে যখন সে পৌঁছাইলো, অথবা জাতির কাছে সেই, অথবা তার এই সব জ্ঞানের কাছাকাছি সে যখন আসলো, ওয়াজাদা সে পেল আলাইহি সেখানে উম্মাতান। এই দেখেন উম্মাতান, এই যে উম্মা সেম বানান, ওই যে আমরা এই 58-এ যেটা বলেছি 58-তে উম্মাতান। তাহলে এখানে বলেছি দু একটি দল, আমি এটা উম্মাই নেব। তারা একটা উম্মা পেয়েছে মিন মধ্য থেকে, আন্নাস লোকদের মধ্যে থেকে, মানে ওইখানে যে নাসের মধ্যে থেকে, ওখানে যারা ছিল সেই নাসের মধ্যে থেকে সে একটা উম্মা পেয়েছে, একটা জাতি পেয়েছে, একটা আদর্শের কেউ একজন পেয়েছে, একটা গ্রুপ পেয়েছে, সেটা কথা বললো। তাহলে যে উম্মাতান, তাহলে এখানেও একটা দল বলেছে আমি এটা উম্মা নিচ্ছি, একটা ছোটোখাটো জাতি নিচ্ছি, অথবা একটা গ্রুপ নিচ্ছি, কোনো একটা জাতির একটা গ্রুপ মানুষের মধ্যে থেকে, বলেছে নাসের মধ্যে থেকে, নাসের মধ্যে থেকে। তাহলে উম্মা, এখানে আমরা উম্মা পেলাম, যেটা হইলো সেই বানানের সাথে আমাদের ম্যাচ করে। 58-তে আমরা যেটা পড়ছি সেই বানানের সাথে ম্যাচ করছে। আচ্ছা, এরপরের রেফারেন্সটা হলো 59, এই একই সূরার 59। 59-এ বলেছে অমা কানা রাব্বুকা মুহলিকা আল কুরা, যে আর হতে পারে না তোমার রব ধ্বংসকারী আল কুরা, কোনো জনপদ অথবা জনগোষ্ঠী ধরা যায় যে কুরা, কোনো একটা কাউম, কোনো একটা আদর্শের উপর বেস করে যেই একটা জনগোষ্ঠী অথবা জনপদ তৈরি হয়, সেটা হাত্তা যতক্ষণ না ইয়াবা আসা তিনি পাঠান ফি মধ্যে উম্মিহা। দেখেন এখানে উম্মি আছে, কিন্তু এখানে আছে উম্মি মা, কিন্তু এখানে কি বলেছে উম্মিহা, সেটার কেন্দ্র। এখানে আমার এখানে বলেছে যে সেটার কেন্দ্রে, সেটা মানে সেই যে জনপদ বলতেছে অথবা জনগোষ্ঠী, যে জাতি, আদর্শের যে জাতি, সেই জাতির কেন্দ্রে যতক্ষণ পর্যন্ত, তাই মা হইল কেন্দ্র।
মা এখানে মিন করতেছে যে একটা জাতির কেন্দ্র, যেমন বাংলাদেশের কেন্দ্র যদি আমরা বলি, সেটা আমরা বলি হলো ঢাকা। ঢাকাটাকে আমরা কেন্দ্র মনে করি, ঢাকার বাংলাদেশের কেন্দ্র হলো ঢাকা। সেরকম সেরকম এটাকে ওই কেন্দ্রে উম্মি হা, এই কেন্দ্রে যখন কোনো রাসুলান, কোনো রাসুল ইয়াত লু, যে পাঠ যে পাঠ করে আছে, কোনো রাসুল না না পাঠানো পর্যন্ত সে এটা ধ্বংস করে না, ওই জনগোষ্ঠী অথবা জনপদ। যে পাঠ করবে আলাইহিম, তাদের সামনে আয়াতিনা, আয়াতসমূহ। আচ্ছা, আর গেলাম না। আমরা যেহেতু এটা উম্মা এবং উম্মির জন্য আসছি, এই যে এখানে উম্মি পেয়েছি আমরা, এখানে কিন্তু উম্মি মা নিতে পারে, মা নিতে পারতাম, কিন্তু এটা কিন্তু আসলে রূপক অর্থে বসছে এখানে, এটা করে রূপক অর্থে বসছে। সেরকম এটা হলো কেন্দ্র। যেমন বলা হয় অনেক সময় যে, আমরা যেমন বলি যে আমাদের নাভি হলো, মানুষের নাভিটা হইলো মানুষের কেন্দ্র, এই ধরনের একটা বিষয় কেন্দ্র। আর অথবা মায়ের উপর বেস করে কিন্তু সংসার অথবা সমাজ, যাই বলি, এগুলো জেনারেশনে গঠিত হয়, কিন্তু আমরা মাই বলি, মা। দেশকে আমরা মাই বলি, দেশকে কিন্তু আমরা মা বলি, জন্মভূমিকে মা বলি। সুতরাং ওইভাবেও এটা প্রতীকী চিন্তা করা যায়, রূপক হিসেবে চিন্তা করা যায়। আর হইলো ৭৫, এরপরে আর একটা আছে ৭৫। ওইরকম অনেক, এগুলো কিন্তু অনেক আছে। এগুলো আমি একবার পোস্ট করেছিলাম আমাদের গ্রুপে, কোথায় কোথায় এই উম্মি অথবা উম্মা আছে, সেটা আমরা কি ধরবো। তো সেটা, সেই দিকে আমি গেলাম না। এখন আমরা ৭৫-এ যাই। ৭৫-এ আছে, ৭৫-এ ওয়া নাজা আনা, আর আমরা বের করে আনবো মিন থেকে, কুল্লি, প্রত্যেক, উম্মাতিন, এই যে দেখেন উম্মা, সেই এই ৫৮-র যে বানানটা মুজাদালা ওখানকার যে পড়েছি, সেই বানানটা এখানে উম্মাতিন, জাতি, শাহিদান, একজন সাক্ষী। তাহলে এই যে উম্মা, তার মানে আমাদের এটা হবে হলো জাতি, আমরা যেটা পড়ছি। আবার আমরা যাই ৫৮-র ২-এ, আমরা ৫৮-২-এ যাই আবার। সেখানে আমরা কি পড়েছি মা হুন্না, নয় তারা, উম্মাহা, তাদের, উম্মাহাতি হিম, এই যে তাদের মা, মানে তারা নয় হলো তাদের জাতি। আসলে তারা তাদের জাতি নয়, এটা হলো নয় তারা তাদের উম্মা বা জাতি বা অনুসারী। এই যে নয় মানে মা, হুন্না তারা, তাহলে নয় তারা তাদের, হিম তাদের, তাদের উম্মা, উম্মা জাতি অথবা অনুসারী। আর তারপরেরটা যেই ইন, ইন বলতে আসলে নাও হয় তো হয়, আমি এখানে না নিব, নেগেটিভ সেন্স নিব। ইন না, উম্মাহাতু হুম, হুম আছে, এর আগেরটা বলেছি হিম, আর এখানে আছে হুম। তাহলে হুম, হুম মানে না তোমাদের উম্মা। আগেরটা ছিল হলো না তারা তাদের উম্মা, আর এলো না তোমাদের উম্মা। তাহলে যারা জিহার করে, যারা হইলো জাহির করে, জাহির করে, যারা যারা জাহির করে, আত্মহংকার করে, প্রভুত্ব করে, আসলে তারা কারণ আর কি, তারা কোনো জাতির বা অনুসারী কেউ হইতে পারে না। আল্লাহ তাআলা সেই ধরনের সেট আপ করেন না, সেই ধরনের অ্যালাউ করেন না আর কি, অফিসিয়ালি যে সেভাবে অ্যালাউ করেন না যে এটা তোমাদের, ওরা অনুসারী হইতে পারে না, এটা অনুসারী হইতে পারে না। তার মানে যে আমাদের মধ্যে একটা সমতা আছে। ইল্লা, কেবল, আল্লাহ তারাই যারা, ওয়ালাদ না হুম, আমার এখানে লিখছে ওয়ালাদ না হুম, যারা তাদের জন্ম দিয়েছে। আচ্ছা, এখানে জন্ম, হ্যাঁ বলা যায়, তবে আমি অন্যভাবে নিচ্ছি। ওয়ালাদ না, আমি ওয়ালাদা, ওয়ালাদ আমি পেয়েছি, জন্ম দিয়েছে, জন্ম দিয়েছে, ওয়ালাদ জন্ম দিয়েছে, ঠিক আছে। এইটাকে হকের আদর্শে প্রবেশ করিয়েছে। হক, এই যে একটা আদর্শ, যে আদর্শে তারা যে মানে জন্ম দেওয়া কি, ধরেন কোনো একটা আদর্শে যে জন্ম দেয়, তখন কিন্তু তার নাম আসে যে সে একটা আদর্শ জন্ম দিয়েছে, সে কিন্তু এটা মা বাবা না, কিন্তু তাকে বলা হয় যে এটা কে জন্ম দিয়েছে। যেমন আমাদের জাতির পিতাকে মুসলিমের ইব্রাহিম, উনি তো বায়োলজিক্যাল ফাদার না, আর এটা একটা আদর্শ।
আদর্শের ফাদার পিতার কথা বলা হচ্ছে। সেরকম এটা বলা হচ্ছে যে মানে যারা হলো ইল্লা আল্লাহ আল্লাহই মানে তারাই যারা কেবল তারাই যারা মানে ওরা বাদ দিয়ে এই যে এরা বাদ দিয়ে যারা হইলো জন্ম দিয়েছে মানে যারা হইলো হকের আদর্শে তাদেরকে প্রবেশ করিয়েছে, তারা ব্যতীত যারা তাদেরকে হকের আদর্শে প্রবেশ করিয়েছে। তাহলে যারা যারা হইলো হকের মধ্যে তাদেরকে নিয়ে আসছে, যারা জন্ম দিয়েছে মানে কি, যাদেরকে জন্ম দিয়েছে এই যে যেই অনুসারী বা যে অনুসারী তাদের সাথে আছে সেই অনুসারীদেরকে তারা জন্ম দিয়েছে মানে নতুন একটা আদর্শ দিয়েছে, এই আদর্শের মধ্যে তাদেরকে ঢুকিয়েছে। এই যে জন্ম দেওয়া, এই যে জন্ম দেওয়া তাদের নতুন একটা আদর্শ, এই একটা জন্ম, নতুন একটা জন্ম হলো তাদের, এই জন্ম দেওয়া এইটাই আমি বুঝেছি এভাবেই যে তাদেরকে জন্ম দেওয়া হয়েছে এইভাবে যে তারা হলো এখন নতুনভাবে জন্ম হয়েছে, নতুন একটা আদর্শের মধ্যে ঢুকেছে, হকের আদর্শ যাকে বলা হয়। ওয়াইন্নাহুম এবং তারা তো লাইয়াকুলুনা অবশ্যই বলে, মুন কারান মন্দ গঠিত বা মন্দ মন্দ, মিন ক্ষেত্রে আল কাউলি কথাবার্তার ক্ষেত্রে। তো তারা বলে হলো তারা অবশ্যই কথাবার্তার ক্ষেত্রে তারা মন্দ বলে, ওয়াজুরান এবং মিথ্যা, তারা মন্দ বলে এবং মিথ্যা বলে মানে মানে আর তারা তো অবশ্যই কথাবার্তার ক্ষেত্রে বলে মন্দ ও মিথ্যা, মানে যখন ওরা কথাবার্তা বলে তখন তারা মিথ্যা বলে এবং মন্দ বলে, এবং মিথ্যা তো সাথে আসেই। এটা কিন্তু বলছে যারা জাহির করে তাদের ক্ষেত্রে, যারা যখন বলে দেখাইতে চায় যে আমি কি হনুরে, মুই কি হনুরে অথবা আমি কি হনুরে যেটাই বলেন, সেটা হলো তারা কিন্তু তখন বেশি জাহির করতে গেলে মিথ্যা আসবেই, মিথ্যা আসতে বাধ্য এবং কিছু মন্দ আসবে, যে মন্দটা অনেকের কাছে ভালো লাগবে না। অবশ্যই যে কেউ যদি ডমিনেট করে কাউকে অবশ্যই তার জন্য তার ভালো লাগবে না, এবং অহংকার যখন হবে কারোর সাথে যখন অহংকার দেখানো হবে তখন তার কাছে ভালো লাগবে না, অন্য অপোনেন্ট পার্টির কাছে তার কাছে ভালো লাগবে না, যে অহংকার করবে তাকে তার ভালো লাগবে না। ওয়াইন না আর নিশ্চয়ই আল্লাহ ও আল্লাহ লাফুর লাফুন লাফুন অবশ্যই মার্জনাকারী, গাফুরুন এবং ক্ষমাশীল। এই যে লাফু আফু আফু হলো যে এমন এমন যে পাপ যেটা করা হয়েছে সেই পাপটাকে আল্লাহ তাআলা এমনভাবে মার্জনা করেন, ক্ষমা করেন যে ওইটাকে ঢেকে দেওয়া হয় যে ওখানে আদৌ কোনো কিছুই করা হয়নি, কোনো স্পট নেই, স্পটলেস, যে এটাকে ভুলে ভুলে যাওয়া হবে যে এটার মধ্যে কিছু হয় নাই, এখানে কোনো কিছু হয় নাই, যে আল্লাহ তাআলা যে ক্ষমা করেছেন সেটা এমনভাবে ক্ষমা থাকবে যে এখানে কোনো কিছু ঘটছে এই ধরনের কোনো ট্রেস থাকবে না। এই ধরনের একটা বলা হয় যে আফু আফু আল্লাহর একটা বৈশিষ্ট্য যে আল্লাহ এই মার্জনা করেন, এইভাবে আল্লাহ তাআলা মার্জনা করেন। তাহলে আমরা দুই নাম্বারটা আবার একবার পড়ি নর্মাল ওয়েতে, যে তোমাদের মধ্যে থেকে যারা জাহির বা অহংকার মানে জ্ঞানের অপচর্চা করে, প্রভুত্ব করে তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে, নয় তারা তাদের উম্মাহ জাতি বা অনুসারী, না তোমাদের উম্মাহ জাতি বা অনুসারী, তারা ব্যতীত যারা তাদেরকে হকের আদর্শে প্রবেশ করিয়েছে। আর তারা তো অবশ্যই কথাবার্তার ক্ষেত্রে বলে মন্দ ও মিথ্যা। এই যে তারা তো অবশ্যই কথাবার্তার ক্ষেত্রে বলে মন্দ অবশ্যই, এটা কিন্তু যারা জাহির করে তাদের কথা বলা হচ্ছে। আর নিশ্চয়ই আল্লাহ অবশ্যই মার্জনাকারী, ক্ষমাশীল। আমরা ৩ নম্বরে যাচ্ছি, ৩ নম্বর আয়াতে যাচ্ছি। ও আল্লাযিনা আর তারা যারা ইউজাহিরুনা ওই যে জাহির করে আত্মঅহংকার করে, মিন নিসাইহিম তাদের নিসাদের সাথে, মানে তাদের আর যারা জাহির বা আত্মঅহংকার করে তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে, সুম্মা এরপর ইয়াউদুনা ফিরে আসে, এরপর ফিরে আসে, লিমা তা থেকে যা কালু তারা বলেছিল,
তার মানে তারা যখন এই যে ঘটনা ঘটার পরে যারা জাহির করার পরে যদি তারা ফিরে আসে, যা তারা বলেছিল বা করেছিল, এখান থেকে যদি তারা ফিরে আসে, তখন কি হবে? তখন বললেন আল্লাহ তাআলা, ফাতাহ রিরু, তখন মুক্ত করো, বলেছে মুক্ত করতে হবে। কি মুক্ত করতে হবে? রাকাবাতিন, এই যে নিজের যে আত্মহংকার, যে নিজের আত্মশৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করতে হবে। তাহলে বলেছে এরপর ফিরে আসে তা থেকে যা তারা বলেছিল, তাহলে তাদেরকে মুক্তি শৃঙ্খল থেকে আত্মশৃঙ্খল থেকে তাদেরকে মুক্ত করতে হবে নিজেকে। কেন মুক্ত করতে হবে? মিন কাবলি, পূর্বে, আন ইয়াতা মাসা, পরস্পর সংস্পর্শে আসার আগে। তাহলে পরস্পর সংস্পর্শে মানে নিসা এবং এই যে যারা জাহির করবে, যারা হলো জাহির করত, তারা যখন এই নিসাদের সংস্পর্শে আসবে, তখন তার আগে, এই সংস্পর্শে আসার আগে তাদেরকে এই আত্মহংকার থেকে নিজেকে মুক্ত করতে হবে, মোহ থেকে, দাসত্ব থেকে মুক্ত করতে হবে। এই যে আমরা একটা ওয়ার্ড ইউজ করেছি এখানে, রাকাবাতিন, এই রাকাবাটা আমরা একটা রেফারেন্স দিয়েছি। রাকাবা অর্থ হলো আসলে নেক মানে গলা, ঘাড়, নেক, দাসত্ব, আত্মশৃঙ্খল, মোহ বা সামাজিক অর্থনৈতিক বন্ধন, সেটা আছে 47-4। আমরা একটু 47-4 যাই। 47-4, 47-4 বলেছে, 47 হলো সূরা মুহাম্মদ, ফাইজা লাকিতুমু আল্লাযিনা কাফারু, অতএব যখন তোমরা মুখোমুখি হবে তাদের যারা কুফর করে, ফাদরবা, তখন আঘাত করো, কিন্তু আঘাত তো হবে না, এটা হবে ফাদরবা হলো প্রেজেন্ট করা, উপস্থাপন করো। আর রিকাবি, তাদের বলেছে, যদিও না রিকাব বলেছে ঘাড়, নেক বলেছে আসলে। এটা আমরা যেহেতু অনুসন্ধান করিনি, রেফারেন্সের জন্য এসছে এখানে, যে রিকাব এখানে ঘাড় বলেছে। তাহলে এখানে রিকাব অর্থ ঘাড় নিয়েছে এখানে নেক। তাহলে এখানে এই যে দাসত্ব, নিজের দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে হবে। এটা মুক্ত করার জন্য এই মানে প্রসেসটা কী হবে সেটা তো এখানে বলতেছে। হয়তো আমি যেহেতু এটা পুরোটা পড়িনি আর এখনও, সুতরাং আমরা শুধু রিকাবের জন্য এখানে আসছি। তা রিকাবের তো অর্থ এখানে ঘাড় নিয়েছে, ঘাড় এবং নেক, এটা আমিও পেয়েছি যে রাকাবা অর্থ নেক বা দাসত্ব, আত্মশৃঙ্খল, মোহ বা সামাজিক অর্থনৈতিক বন্ধন রূপক অর্থে। তাহলে আমরা আবার ইয়েতে যাই, 58-3 যাই। তাহলে কি বলেছে যে ফাতাহ রিরু মানে, আচ্ছা, সুম্মা ইয়াউদুনা, এরপর ফিরে আসে, লিমা, তা থেকে, যা, কালু, তারা বলেছিল, ফাতাহ রিরু, তখন মানে মুক্ত করো বা মুক্ত করতে হবে নিজেকে, যে রাকাবাতিন, নিজেকে, নিজের যে আত্মশৃঙ্খল বা মোহ বা দাসত্ব, এখান থেকে মুক্ত করতে হবে, নিজেকে যেন নিজেকে মুক্ত করতে হবে। তখন পরস্পর সংস্পর্শে আসার পূর্বে যেন নিজেকে আত্মশৃঙ্খল বা মোহ বা দাসত্ব থেকে মুক্ত করে। তাহলে মুক্ত করে পূর্বে সংস্পর্শে আসার, আন ইয়াতামাসা, তামাসা, যে টাচ আর কি, যাক, সংস্পর্শ। জালিকুম, ওইসব, তুয়াজুনা বিহি, এটাই, ওইসবই, এভাবেই অথবা ওইসবই যা বলা হয়েছে, ওইসবই তোমাদেরকে সতর্ক করা বা উপদেশ দেওয়া বা তিরস্কার করা বা নির্দেশনা দেওয়া,
মানে এভাবেই তোমাদের ওইসবই যার মাধ্যমে বিহি আবার আছে বিহি যার মাধ্যমে ওইসবই যার মাধ্যমে তোমাদেরকে নির্দেশনা, সতর্ক বা উপদেশ বা তিরস্কার করা হচ্ছে। তার মানে এখানে আমরা নিতে পারি নির্দেশনা বা সতর্ক করা হচ্ছে, তোমরা সতর্ক হও, কারণ এটা হলো তোমাদের জন্য সতর্ক। এই যে যা যা বলা হয়েছে তোমরা এই কাজগুলো করবা, যদি তোমরা জাহির করো তাহলে এই কাজগুলো করবা, এটি তোমাদের জন্য সতর্কবার্তা। ওয়াল্লাহু বিমা, আর আল্লাহ, বিমা সে বিষয়ে যা তা'মালুনা তোমরা করো, খাবিরুন অন্তর্নিহিত জ্ঞান সম্মত। অর্থাৎ তোমরা যা করো সেই বিষয়ে আল্লাহ তাআলা মানে অন্তর্নিহিত জ্ঞান সম্পন্ন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সব কিছুই তোমরা যা করো সেই বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞান সম্পন্ন বা অবগত। তাহলে আমাদের 3 হলো, তাহলে আমরা এখন 4-এ যাই। আটান্নর 4। বলেছে আচ্ছা, তার আগে একটু বলি আমরা, সেটা হলো এই যে জাহির কিন্তু আর নাই, 4-এ কিন্তু জাহির নেই, কিন্তু এই জাহির যেহেতু আমরা ফোকাস করেছিলাম, হ্যাঁ, জাহির করা, জাহিরটা আরেকটা আমাদের আসছে 33-এর 4-এ, খুব সময় 33-এর 4। এনিওয়ে আমরা এইটা আগে পড়ি, 58-এর 4 পড়ি। ফামান অতএব যে অথবা তবে যে, লাম ইয়াজিদ তবে যে খুঁজে না পায়, লাম ইয়াজিদ খুঁজে না পায়, তাহলে কি মানে সে যদি খুঁজে না পায়, কি খুঁজে না পায়, মানে এই যে দাসত্ব মুক্তির উপায়টা যদি খুঁজে না পায়, এর আগে যে বললো মুক্ত হইতে হবে নিজেকে, দাসত্ব যে মুক্ত, নিজের যে যে দাসত্ব, এই মোহ, এগুলো থেকে মুক্তি হওয়ার যে উপায়টা যদি সে খুঁজে না পায়, ফাসিয়ামু তাহলে সে সিয়াম পালন করবে, ফাসিয়ামু সিয়াম পালন করবে। শাহরাইনি, এখানে শাহর দুই শাহর, এখানে 2 শাহর বলছে, 2 শাহর মুতাতাবিআইনি একাধারে। আচ্ছা, এখন শাহর আমরা তো নেই, প্রকাশিত উদ্ভাসিত পরিস্থিতি, মানে সিচুয়েশন, সার্কামস্টেন্সেস যাকে বলা হয়, তাহলে এখন 2 শাহর কি হবে? আর আরেকটা বলেছে মুতাতাবিআইনি, মানে এটা বলেছে একাধারে, আসলে একটার পর আরেকটা। তাহলে এখানে আমরা কিভাবে বলতে পারি বিষয়টাকে, যেহেতু শাহর আমরা নেই যেটা প্রকাশিত, তাহলে 2 বার সে সিয়াম করবে, 2 বার, এবং একটার পর আরেকটা। কীভাবে সেটা করা যায়? ধরেন আমার যে সিচুয়েশন হয়, আমরা যেভাবে বলেছিলাম যে আমাদের একটা সিচুয়েশন হয়, সিচুয়েশনের জন্য আমরা সিয়াম পালন করি, সিয়ামের মধ্যে ঢুকি আমরা। সেই সিয়ামের মধ্যে যখন ঢুকি তখন ধরেন একটা সিয়াম কমপ্লিট হইতে কথা 3 দিন লাগলো, অথবা 3 মাস লাগলো, অথবা 1 মাস লাগলো, 2 মাস লাগলো, শেষ একটা সিয়াম আমার শেষ হইলো যদি করি। তাহলে আবার একটা শেষ হইলো আমার, এরপরে আবার আমার একটা এমন একটা সিচুয়েশন হলো, সেই সিচুয়েশনে আমি দেখতেছি আমার মেন্টালি আমি আপসেট, মেন্টালি আমি ডিস্টার্বড। এখন আমার ওই সিচুয়েশনে আমার এক ধরনের সিচুয়েশন হয়েছে সিয়ামের জন্য, কিন্তু আমি সেটা মেনটেন করতে পারবো না। এখন উপায় কী? আমি কি গ্যাপ দিব, পরবর্তীতে করব? কারণ এইখানে বলেছে একাধার, হ্যাঁ, একটার পর একটা, তার মানে এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, ওইটা করতেই হবে। যেটা আমি বুঝেছি, আমার বোঝার কথা বলছি, যে একটার পর আরেকটা আমি এভাবেই পেয়েছি, যে মুতাতাবিআইনি এটা হলো একটার পর আরেকটা, উইদাউট এনি ব্রেক। তাহলে এই যে আমার মানে সিচুয়েশন আসতে হবে অবশ্যই, এই মানে রমাদানের সিচুয়েশনটা আপনার ভিতরে আসতে হবে, আমাদের ভিতরে, অথবা সমাজে যে কোনোভাবে হোক একটা সিচুয়েশন আসতে হবে, নিজের ভিতরেই সিচুয়েশন আসে। সেই সিচুয়েশনটা আসতে হইলে সেটা যখন পাবেন
তখন ওয়েট করা যাবে না, মানে এটাকে ব্রেক করা যাবে না, সেটাকে পালন করতে হবে, এবং একটার পর আর একটা। এইটাই হইল এখানে যেটা বলেছে, যতটুকু আমি বুঝেছি, যে ফাসিয়ামু, তাহলে সিয়াম পালন, শাহরাইনি, 2 শাহর, মুতাতাবিআইনি, একাধারে। কেন? মিন কাবলি, পূর্বে, আন ইয়াতামাসসা, সংস্পর্শে আসার। তো সংস্পর্শে আসার পূর্বে তাদেরকে এই কাজটা করতে হবে। তো আমরা এভাবেই লিখেছিলাম যে তবে যে খুঁজে না পায়, মানে দাসত্ব মুক্তির উপায় না পায়, তাহলে পরস্পর সংস্পর্শে আসার পূর্বে 2 শাহর সিয়াম পালন আবশ্যক, একটির পর আরেকটি। ফামান, তবে যে, লাম ইয়াস্তাতি, সক্ষম নয়, তবে যে সক্ষম নয়, মানে এইটাতেও যে সক্ষম হবে না, তাহলে সে কী করবে? ফা ইত আমু, তাহলে সে ইত আমু করাবে। ইত আমু মানে খাদ্য, ভরণ পোষণ বা আতিথেয়তা, খাদ্য, ভরণ পোষণ বা আতিথেয়তা, এটা আবশ্যক, এইটা করাইতে হবে। পারস্পরিক যে আতিথেয়তা বলা হয়, সেইটা করাইতে হবে। সিত্তিনা, 60 জন বলেছে, সিত্তিনা। আচ্ছা হারান, আমি কি এখানে একটু বলবো কিছু? হ্যাঁ, নিশ্চয়ই, আমি একটু শেষ করি, তারপরে বলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিত্তি, তাহলে ফা ইত আমু, তাহলে আহার করানো আবশ্যক, সিত্তিনা, 60 জন, মিসকিন। এখন মিসকিন বলতে আমরা কি বুঝি? একজন ফকির আছে, ফাকিরুন, আরেকটা মিসকিন। তাহলে মিসকিন হইল, যতটুকু আমি বুঝি, সে হইল অভাবগ্রস্ত, পুরোপুরি অভাবগ্রস্ত না, তার সে অভাবী একদম, তার কিছুই নেই। মিসকিন মানে তার কিছুই নেই। আর হইল ফকির মানে যতটুকু আমি জানি গরিব। হয়তো তার আমরা যেহেতু জ্ঞান নিয়ে কথা বলছি, জ্ঞানের ক্ষেত্রে সে গরিব, তার আছে অল্প জ্ঞান আছে। আর মিসকিন যে তার কোনো জ্ঞানই নেই, কোনো জ্ঞান নেই। তাহলে এই যে 60 জন বলল যে তাদেরকে আহার করানো মানে তো জ্ঞান তো আর আহার না, তাকে জ্ঞান বিতরণ, জ্ঞান দান করতে হবে, বিতরণ করতে হবে, তাকে শিখাইতে হবে, জানাইতে হবে। মানে এইটা এক ধরনের সিয়ামের মধ্যে পড়ে যাচ্ছে। ওদের জন্য সিয়াম হবে, যে এই যে মিসকিন যারা থাকবে, হয়তো তাদের জন্য হয়তো এই সিয়ামের একটা প্রসেসটা দেখায় দেওয়া, অথবা সে নিজে সিয়ামের প্রসেসের মধ্যে এই 60 জনকে সে তাদের জ্ঞান দিবে। 60 জন কি 60 দিনে জ্ঞানটা দিবে, না 5 দিনে দিবে, না 1 দিনে দিবে, সেটা আসলে আমি কিন্তু সেটা আমি জানি না আর কি বিষয়টা, সেটা আমিও বের করতে পারিনি। অতটুকুই বুঝেছি 60 জন যেহেতু বলেছে, যেহেতু জ্ঞান একটা দিবে, জ্ঞানটাতে কমপ্লিট করতে হবে। যে জ্ঞান কাউকে দেওয়া হবে, তাকে তো বুঝ দেওয়া হইতে হবে, তাকে তো অ্যাপ্লাই করা, ইমপ্লিমেন্ট করা শেখাইতে হবে। এটা শেখাইতে তো কিছু সময় দরকার হবেই। তবে ওই কমপ্লিট তো, একটা প্রজেক্ট যদি নেয়, প্রজেক্টের কমপ্লিট তো করতেই হবে। সেটা তো আর আল্লাহর সাথে তো আর সে করতে পারবে না। আমাদের মানুষের সাথে যেভাবে ছয়-নয় করে, আল্লাহর সাথে সে করতে পারবে না। সুতরাং তার ভয় থাকলে সে নিশ্চয়ই যে প্রজেক্টটা নিবে, সেই প্রজেক্টটা সে কমপ্লিট করবে এই 60 জনের জন্য। জালিকা, ওটাই, লিতুমিনু, যাতে তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ও রাসূলিহি, ও রাসূলের প্রতি, ওয়াতিলকা, এবং সেটাই, হুদুদুল আল্লাহ, আল্লাহর সীমারেখা, এবং সেটাই আল্লাহর সীমারেখা, ওয়ালিল কাফিরিনা, আর কাফিরদের জন্য, আযাব, শাস্তি, আলিমুন, যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে এটাই এখানেই বলেছে যে, আমি আবার আরেকবার পড়ি 4 নম্বরটা নরমাল ওয়েতে, যেভাবে আমরা পোস্ট করেছি, যে তবে যে খুঁজে না পায়, মানে দাসত্ব মুক্তির উপায় খুঁজে না পায়, তাহলে পরস্পর সংস্পর্শে আসার পূর্বে 2 শাহর সিয়াম পালন আবশ্যক, একটির উপর আরেকটি। তবে যে সক্ষম নয়, তাহলে আতিথেয়তা বা জ্ঞান দান করানো আবশ্যক 60 জন মিসকিন বা জ্ঞানহীন ব্যক্তিদের। ওটাই, যাতে তোমরা ঈমান আনো আল্লাহর ও তার রাসূলের প্রতি, এবং সেটা আল্লাহর সীমারেখা, আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। হ্যাঁ আপা, বলেন প্লিজ, সরি আপনার আমি স্টপ করাইছিলাম, বলেন আপা। না, ঠিক আছে, তুমি তো কমপ্লিট করেছো, ভালো হয়েছে। না, মাঝখানে বলেন, মাঝখানে একটু বলেন আপনার যেটা বলার কথা ছিল। আচ্ছা,
হ্যাঁ, মাঝখানেরটা আমি তাহলে এখন বলছি না, আমি ধারাবাহিকভাবে আসছি তাহলে এখন। বলেন। আমি ১ নম্বরে মুজাদালাহর ১ নম্বরে আল্লাহ বলছেন যে উনি একজন উনি একজন ফরিয়াদ শুনছিলেন উনি। আল্লাহ বলছেন আমি ফরিয়াদ শুনছিলাম যে ফরিয়াদ করছিল তোমার কাছে কি ব্যাপারে যে তার সাথে জাহির আত্ম অহংকার করা হয়েছে, প্রভুত্ব করা হয়েছে এবং সে ফরিয়াদ করছিল এবং আল্লাহ শুনছিলেন। হুম হুম। কথোপকথন আল্লাহ শুনছিলেন, সরি কথোপকথন আল্লাহ শুনছিলেন, তোমার কাছে তোমার সাথে এসে তর্ক বিতর্ক করছিল এবং আল্লাহ এটা শুনছিলেন। ২ নম্বরে বললেন যে তার সাথে জাহির করা হয়েছে, জিহার না আসলে জাহির। জিহার হলো ওই আরবের একটা প্রথা, ওইটা না, জাহির এখানে স্পষ্ট লেখা জাহির, মানে প্রভুত্ব করা হচ্ছিল তার সাথে এবং তার সাথে প্রভুত্ব করা হয়েছে। হুম এবং সে মনক্ষুণ্ণ হয়েছে বা কষ্ট পেয়েছে, যাই হোক এটা ২ নম্বরে বোঝা গেল। হ্যাঁ, আচ্ছা ৩ নম্বরে এসে বললেন যে আহ জিহার যারা করেছে, জিহার যে করেছে তাকে বলছেন যে তুমি তোমার মাথাটা, তোমার যে মাথাটা, তুমি তো এখন সে কে আসলে, সে তাহলে বুঝতে হবে সে কর্তৃপক্ষ, অথরিটি। সে আত্মদম্ভ বা আত্ম অহংকার করেছিল এবং সে অথরিটি। তাকে বলছেন যে তুমি তোমার মাথাটা, তোমার ঘাড়টা, তোমার গর্দনটা দাসত্ব থেকে মুক্ত করো। তাকে এটা দাসত্ব থেকে মুক্ত করার মানে তাকে সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে, এটা পানিশমেন্টও, আবার এটা সুযোগও দেওয়া হচ্ছে তাকে, তুমি তোমার গর্দনটা দাসত্বের মধ্যে, মানে তোমার যে মোহ, তোমার যে আত্ম অহংকার, এগুলোর মধ্যে তুমি বাইন্ধা রেখে দিচ্ছ, ওইটা থেকে তুমি বের হও। আচ্ছা, এটা আমি ৩ নম্বরে বুঝলাম। এবং আল্লাহ বলছে যে তুমি যদি তুমি খুঁজে না পাও যে তোমার আত্ম অহংকার, এটা যদি খুঁজে না পাও, তাহলে তুমি কি করো? তুমি পরস্পরের সংস্পর্শে যখন আসবা, তখন এর আগেই তুমি কি করো? দাসত্ব মুক্ত হও, মানে তুমি যে তোমার আত্ম অহংকার করছো এটা মুক্ত হও। অথবা তুমি কি করো, যদি খুঁজে কিছু না পাও, তাহলে তুমি কি করো? আহ ২ সাহর তুমি সিয়াম করো। হ্যাঁ, ২ সাহর তুমি কি করো? একাধারে সিয়াম করো। হ্যাঁ, হুম। তারপর বলছেন যে সিয়াম করো। তারপর বলছেন যে তুমি যদি তাও পারো না, মানে তুমি যে এত আত্ম অহংকারী যে তুমি তাও পারতেছো না, তাও তুমি বুঝতেছো না যে তুমি আত্মদম্ভ বা তোমার যে এত অহংকার, তুমি না তোমার গর্দানটা মুক্ত করতে পারতেছো, না তুমি সিয়ামে যাচ্ছ, তোমার এত অহংকার। আচ্ছা, এখন তাহলে তুমি কি করো? এখন তাহলে তুমি ৬০ জন মিসকিনকে তুমি কি করো? মিসকিনকে তুমি জ্ঞান দান করো। এখন এখানে তো মিসকিন খাওয়ানো হবে না ভাই, খাওয়া পড়া ভাত ছাত তরকারি এগুলো না। মিসকিনকে তাহলে তুমি তো অথরিটি, এখন তুমি জ্ঞান দান করো। জ্ঞান করতে করতে ৬০ জনকে জ্ঞান দান করতে করতে তোমার ভেতরে চলে আসবে যে আসলে তো এটা আমি 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 এরকম নিচ্ছি ভাই, এটা কি না, মানে সবাইকে নিতে হবে তা না, আমি নিচ্ছি এরকম। মানে মনে করো আমি অথরিটি, আমাকে বলা হচ্ছে এখন তুমি কিছুই খুঁজে পাচ্ছ না, ৬০ জনকে তুমি জ্ঞান দান করো। এই যে ৬০ জনকে জ্ঞান দান করতে করতে তোমার কি হয়ে যাবে? তোমার নিজের দিকে তোমার মনোনিবেশ হয়ে যাবে যে আমি তো মারাত্মক একটা কাজ করছি। এটা একটা পানিশমেন্টও, এটা একটা সুযোগও। কারেক্ট। একই সাথে দুটোই দেখতে পাচ্ছি আমি একই সাথে দুটো জিনিসই দেখতে পাচ্ছি। আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগটা। আচ্ছা, তারপর আল্লাহ বলছেন যাতে তোমরা ঈমান আনো, সেটাই যাতে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি। মানে এই যে জিনিসটা আল্লাহ টাইট করে শক্ত করে দিলেন, অথরিটিকে শক্ত করে দিলেন হুম। যে আত্ম অহংকার করা যাবে না, আত্মদম্ভ প্রকাশ করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, আত্মদম্ভ প্রকাশ পায় এরকম কিছু করা যাবে না। হ্যাঁ, যদি করে থাকো তাহলে তোমার যে গর্দানটা বেঁধে রাখছো যে কার কাছে, তোমার মোহ, তোমার যে ভেতরের যে কি ওই যে আত্ম অহংকার। কুপ্রবৃত্তির কাছে যে গর্দানটা বেঁধে রাখছো, ওইটা থেকে মুক্ত হওয়ার সুযোগ দিচ্ছেন। এগুলা সব সুযোগ দিয়ে সব শেষে বলেন তাও যখন খুঁজে পাচ্ছ না, মানে তুমি এতই তো দাম্ভিক, মানে আমি এতই দাম্ভিক যে আমি কিছুই খুঁজে পাচ্ছি না, ২ সাহরও আমি খুঁজে পাচ্ছি না, তারপর আমাকে বলতেছেন, বাধ্য করা হচ্ছে আমাকে ৬০ জন মিসকিনকে নিয়ে জ্ঞান দান করা। মানে ৬০ জন মিসকিনকে জ্ঞান দান করা এটা কম কথা না, অনেক বড় ব্যাপার।
মানে এইরকম অথরিটি উনি ছিলেন, যাকে বলা হচ্ছে উনি এরকম অথরিটির একজন ছিলেন, এবং তারপরে বলছেন সেটাই যাতে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি, সেটা এবং সেটা হুদুদ আল্লাহ, এটাই সীমারেখা, আত্ম অহংকার করা যাবে না, এবং এটাই হুদুদ আল্লাহ। আমি এটা বুঝছি ভাই, জাস্ট শেয়ার করলাম। নো প্রবলেম এখন আপা, ঠিকই আছে। কি হচ্ছে আমি আমার এরকম মনে হচ্ছে। না, ভালো বলছেন, আর ধন্যবাদ আপা। আর পরে হ্যাঁ আর 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 পরে বলছেন আর কাফিরদের জন্য তো যন্ত্রণাদায়ক শাস্তি রয়ে গেছে। এই যে আমি যে অথরিটি, আমি যখন অথরিটি তখন আমি যে একটা এই কাজটা করলাম, এই কাজের পরে আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন, সাথে একই সাথে শাস্তি দিচ্ছেন, এবং আমাকে সতর্কবাণী দিচ্ছেন, নিজেকে ঠিক করো। হ্যাঁ আপা, নিজেকে এই যে ঠিক করার একটা সতর্কবাণী। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা থ্যাংক ইউ বলেছেন ভাই, অথরিটি, হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম আপা। থ্যাংক ইউ। আপনি যেটা বলেছেন সুন্দর বলেছেন, সেটা হলো যে অথরিটি যারা মানে এই যে জাহির কে করবে, জিহাদ করে, জাহির হ্যাঁ। কে করবে, কে করতে পারে, জ্ঞানের যে আত্ম অহংকার, এটা কে করতে পারে? অথরিটি ছাড়া তো মানে সেই সুযোগটা পাওয়ার কথা না তখন। তাহলে সেই দেখাবে যে আমি কি, ওই যে বললাম না মুই কি হুনুরে অথবা আমি কি হুনুরে, এই ভাবটা কে দেখাইতে হ্যাঁ, পারে? সে তো আর যারা হলো অথরিটি। হ্যাঁ, অথরিটি ছাড়া যারা ওখানে যায়, যারা শিখতে যায় অথবা যারা হলো সাবঅর্ডিনেট যারা, তারা তো আর এই ধরনের ভাব দেখাতে পারে না। না, সেটা ভাব তো অবশ্যই উনি হ্যাঁ, দেখান, আপনার আপনার অথরিটি আপনার দেখান। চিন্তাভাবনা একদম ঠিক, আমার মতে ঠিক লাইনই আছে, আমার মতে আচ্ছা, ঠিক থ্যাংক লাইনই ইউ আছে। ভাই, ইটস ওকে আপা। থ্যাংক ইউ। এখন আর কোথাও যে যাচ্ছিল তুমি, ওখানে চলে যাই, চলো। হ্যাঁ, এখনো সময় আছে, ১ ঘন্টা হয় নাই। ঠিক আছে, আমরা তাহলে ৩৩-এর ৪-এ যাই। ওকে। ৩৩-এর ৪, সূরা আহজাব ৪। সেটা আমরা মনে হয় একবার পড়েছিলাম, তারপর আমরা আবার পড়ি। এইটা ৪, ৩৩-এর ৪, সূরা আহজাব ৪-এ বলেছে, মা জাআলা, বানাননি আল্লাহ বানাননি, তৈরি করেননি বা বানাননি, লি রাজুলিন, কোনো রাজুল, যাদের অথরিটি আছে, পাওয়ার আছে, মিন কালবাইনি, দুটি কাল্ব দিয়ে, ফি জাওফিহি, তাদের অভ্যন্তরে। তাহলে আল্লাহ তাআলা কোনো রাজুলের জন্য তার অভ্যন্তরে দুটি কাল্ব দেন নাই আর কি। আল্লাহ তাআলা বানাননি কোনো রাজুলের জন্য তার অভ্যন্তরে দুটি কাল্ব আল্লাহ তাআলা বানায়া, দুই কাল্ব দিয়া বা ওনা রাজুলের বানান নাই। কেন? কমন সেন্স যেটা বলা হয়, যে তাহলে ২টা কাল্ব যদি থাকতো, এক কাল্ব চলতো ডানে আর এক কাল্ব চলতো বামে, তাহলে অথবা সে এক কাল্ব দিয়ে সে হলো একটা বিষয় ইমপ্লিমেন্ট করতো, আর আরেক কাল্ব দিয়ে আরেকটা বিষয় ইমপ্লিমেন্ট করতো। তার মানে তার মধ্যে কোনো ইয়ে থাকতো না, মানে কোনো একটা কি বলে, যে কোনো একটা লাইনে থাকতো না, সে কোনো একটা পথে থাকতো না, দুই ধরনের পথে থাকতো, যেটা হলো সবাইকে কনফিউজ করতো। সেই ধরনের সন্দেহবাতিক অথবা সেই ধরনের, এটা মুনাফিকই বলা চলে, মুনাফিকের মতো কাউরে বানান নাই। মুনাফিক অর্থে যেটা বলা হয় যে তার অন্তরে এক ধরনের বিষয়, কিন্তু সে কথা বলে একটা, মুখ দিয়ে বলে একটা, মনে থাকে আরেকটা। সেরকম যেটা বুঝাচ্ছে, আমি মনে হয় সেরকমই বুঝাচ্ছে। সেইটা উনি আল্লাহ তাআলা সেই ধরনের ২টা কাল্ব দেন নাই কোনো অভ্যন্তরে কারো কোনো অথরিটিকে, এবং যারা হলো যাদের পাওয়ার আছে এবং অথরিটি আছে, কোনো রিজাল্টকে। ওয়ামা জাআলা, আর তিনি বানাননি, আজওয়াজাকুম, তোমাদের সঙ্গী সাথীদেরকে, আর তিনি বানাননি তোমাদের পার্টনার বা সহচরদেরকে, আল্লাহি, যাদের সাথে, তুজাহিরুনা, যাদের সাথে তোমরা জাহির বা আত্মঅহংকার করো, জ্ঞানের অপচর্চা করো বা প্রভুত্ব করো, মিনহুন্না, তাদের মধ্য থেকে, উম্মাহাতিকুম, তোমাদের উম্মাহ, এবং তাদের মধ্যে থেকে কোনো উম্মাহ বানায় নাই। তাহলে আর তিনি বানাননি তোমাদের, মানে আর তাদের মধ্য থেকে তোমাদের উম্মাহ বা জাতি বা অনুসারী বানাননি, মানে যারা জাহির করবা সেই ধরনের লোক। ওই যে জাস্ট এর আগেরটা যেটা পড়ছি আমরা ৫৮তে এই একই ধরনের কথা আছে। নয় তারা মানে তোমাদের উম্মাহ, আর অথবা না তারা মানে তাদের উম্মাহ, এই ধরনের একটা কথা আছে। আসলে যারা জাহির করে তারা আসলে কোথাও থাকে না, তাদের কোনো পজিশন থাকে না, তাদের কোনো পজিশন হয়ও না।
বিষয়টা এই ধরনের গিয়ে এভাবেই আল্লাহ তাআলা থ্রেট দিয়েছেন যে তাদের কোনো পজিশন নেই কোথাও। ওয়ামা জাআলা, আর তিনি বানাননি আদিয়া আকুম, এই যে আদিয়া আকুম, আদিয়া আকুম, এটা আমি পেয়েছি যে এটা এখানে আমার এখানে লেখা আছে পালকপুত্র, কিন্তু আমি যেহেতু গুগলে সার্চ দিয়েছিলাম সেখানে আমি পেয়েছি প্রিটেন্ডার্স, যে ভানকারী, যারা ভান করে, প্রিটেন্ড করা। আপনারাও সার্চ দিয়ে পাবেন যে এটা যদি সার্চ দেন যে আদিয়া, দেখবেন আদিয়া হইলেও হবে ভানকারী, মানে কারা ভান করে জ্ঞানের বিষয়। এই যে ভানকারী, এই যে আল্লাহ তাআলা তার উপরেই প্রথমেই বলেছেন যে দুটো কাল্প দিইনি আমি, দুটো কাল্প দেওয়া বানাইনি, তার মানে কি ভান করতে পারবে না তারা রাজুল যারা, তারা যা বলার বলবেই, একটাই কথা বলবে, তারা যেটা বলবে সেইটাই তারা পালন করবে, বিষয়টা এই ধরনের, তাদের মধ্যে কোনো ভান থাকবে না। এইটাই মনে হয় এই বিষয়টা বলছে। এই যারা কারা ভান করতে পারে, যারা মুনাফিক তারা ভান করতে পারে, রাজুল ভান করতে পারে না, ভান করতে পারবে না, কারণ তাদেরকে সেভাবে সেই কাল দেয় না, দুইটা কাল দেয় না, আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। তার মানে তারা যেন ভান না করে, তাহলে আর তিনি বানাননি তোমাদের, এই যে তোমাদের যে যারা প্রিটেন্ডার, যারা ভানকারী, তোমাদের যারা ভানকারী জ্ঞানের বিষয় যারা ভান করে, ভানকারীদের তোমাদের আবনা আকুম, এই যে আবনা আকুম, এই যে নির্মাণ ভিত্তি আবনা, নির্মাণ ভিত্তি আদর্শ, কুম তোমাদের আদর্শ, যারা ভানকারী তাদেরকে তোমাদের জন্য কোনো আদর্শ বা ভিত্তি তৈরি করে না, সে তোমাদের জন্য তোমাদের আইডল না, সে তোমাদের মানে যে ভান করবে সে তোমাদের জন্য আদর্শ হতে পারে না, সে আদর্শ কেউ না, তোমাদের আদর্শ কেউ না, সে তোমাদের জন্য ভিত্তিও না, ফাউন্ডেশন না। ফাউন্ডেশন মানে ভিত্তি কি, এই যে আমাদের যে ভিত্তি, সেই ভিত্তি না, যে একটা ভিত্তি আমাদের যে আমরা শিরক করবো মানে না। কথা হলো ভাই, কোরআন শিক্ষা দেওয়া, কোরআনকে প্রচার করার শিক্ষা দেওয়া, যে অথরিটি এগুলা দিবে, সেই অথরিটির কোনো সুযোগ নাই কোনো ধরনের এদিক সেদিক করা, কোনো ধরনের সুযোগ নাই তার এদিক সেদিক করবে। তো ওই যে পরে আসলাম যেটা, ওই ধরনের তাকে সুযোগ দেওয়া হয়েছে, ওই ধরনের সে কি করবে, শিক্ষা নেওয়ার জন্য ওইটা পালন করবে, ওই যে জাহির আমরা পরে আসলাম সেটা। আর এখানে ভানকারী, তার কাল দুইটা না, যে সবার মতো তার কাল একটাই, অথরিটিরও কাল একটা এবং তার অনুসারীদেরও একই জিনিস, সে কোনোভাবেই ভানকারী হইতে পারবে না। এবং ভানকারী যদি হয় তাহলে তো সে আর কোরআন প্রচারের গ্রহণযোগ্যতা হারায় ফেললো। কারেক্ট, সুন্দর বলছেন আপা। জালিকুম, সেসব কাউলুকুম, সেসব কথামাত্র, কাউলুকুম সেটা হলো তোমাদের কথামাত্র, বি আফওয়াহিকুম তোমাদের মুখ দিয়ে। তাহলে এটা বোঝাতে মানে বলতে বোঝাচ্ছে যে সেসব তোমাদের মুখ দিয়ে, তোমাদের কথামাত্র, মানে অন্তরে বিশ্বাস করে না, এটা তাদের মুখ দিয়ে কথা। এই যারা ভান করে তাদের যে কথা, সেগুলো তাদের কথা মাত্র, কিন্তু তারা অন্তরে এটা বিশ্বাস করে না। এইটাও একটা কথা বলে দিলেন আল্লাহ, যে সেসব সিদ্ধান্তগুলো, যেগুলো তারা সিদ্ধান্ত দেয়, কথামাত্রা যেগুলো বলে, সেসব তারা বলে হলো তাদের মুখ দিয়ে, তার অন্তরে সেগুলো বিশ্বাস করে না। ওয়াল্লাহু, আর আল্লাহ, ইয়াকুলু আল্লাহ বলেন, আল হক কি সত্য, এবং আল্লাহ সত্য বলেন। আল্লাহ যা বলেন সত্য বলেন, তোমরা মিথ্যা বলো, বিষয়টা এরকম, তোমরা মিথ্যা বলো, কিন্তু আল্লাহ যা বলেন সত্য বলেন। ওয়াহুয়া, এবং তিনি, ইয়াহাদি দেখান, আসাবিল উনি পথ দেখান, এবং উনি হলো পথ দেখান। তাহলে আমাদের এই জায়গাটা আমরা জাহির পেয়েছি, সুতরাং সেটাও আমাদের এখন কমপ্লিট হয়ে গেল, যে মানে জাহির বিষয়ে যে কয়টা আরও কয়েক জায়গা আছে আয়াত, বাট এই কয়েকটা আয়াত যদি আমরা দেখি, তাহলে ওই যে জিহার নামে যেই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, সেই ওয়ার্ডটা যে আমাদের জন্য প্রযোজ্য না, যেটা আমিও এখনও বুঝছি যে সেটা আমাদের জন্য প্রযোজ্য না। আল্লাহ তাআলা ওইটা হয়তো মিন করেন নাই, যেটা আমাদের বুঝ সেটা মিন করেন নাই। আল্লাহ তাআলা মিন করেছে সে হইল যে জাহির করা, যে আমরা বাংলায় যেমন আমরা নর্মালি বলি যায়, মানে তুমি পাণ্ডিত্য করো না, তুমি নিজের এত জাহির করো না, নিজেরা জাহির করতে চাও না, এইটাই বুঝাইছে, যেটা আমিও বুঝতেছি। তাহলে আমার মনে হয় যে আজকে আমরা যে ফোকাস করেছিলাম জাহিরের উপরে, সেটা মনে হয় আমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে। আপা, আপনার কি কোনো অন্য কোনো দ্বিমত আছে কিনা? না ভাই, আলহামদুলিল্লাহ, আমরা তো ধরে ধরে পড়তেছি, আল্লাহ যদি আমাদেরকে বুঝায় দেন বুঝতেছি,
তো এটাই বুঝতেছি, এটা আপাতত এটাই বুঝতেছি যে জিহাদ যারা করবে, সরি জিহাদ চলে আসে, ওই হাদিসের জিহাদটাই চলে আসে মুখে, সরি। জাহিদ যারা করবে তারা তারা কিন্তু জাহিদ যারা করবে তারা কিন্তু অনেক কি হতে হবে, অনেক তাদেরকে সুযোগও দেয়া আছে, সুযোগ নেবে, নিশ্চয়ই নেবে। জাহির করে যদি আমি বুঝি যে আমি জাহির করছি, তাহলে আমি তো সুযোগ নেওয়া উচিত। এবং যখন নেব না, ভানকারী হয়ে যাব, তখন তো আর আমি আর রইলাম না, কিছুই অথরিটি রইলাম না। কোরআন প্রকাশের কোনো কি রইল না আমার আমার আর কোরআন পড়ানো বা কোরআন শিক্ষা দেওয়া বা কোরআন প্রচার করার যোগ্যতাই হারায় ফেললাম আমি। এটা প্রচন্ড একটা ভয়ঙ্কর সচেতনতা আল্লাহ দিয়েছেন ওখানে। এতে আমার কোনো দ্বিমত নাই যে জাহিদ যে আত্ম অহংকার, এবং এটাই এটাই আর জিহার ওইটা ওই কোন সংস্কৃতিতে কোন একটা গল্প, আর ওই গল্প এখানে ঢুকাই দেওয়ার কোনো সুযোগ নেই আমার মতে আর কি। আমি মনে করতেছি কার সংস্কৃতিতে কি গল্প আসলো সেটা কোরআনের সাথে মিক্সচার করে দেওয়া কোনো সুযোগ নাই। যে করবে অবশ্যই অবশ্যই সে পাবে। জি আপা, জি আপা, ধন্যবাদ।